হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হিংসুকের মন যাই না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হইল যারা ওগো জয় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন জয় না জয় করা। 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবে রে। 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবে রে। নবী ভাবলে সেদিন আসবে কবে, নবী ভাবলে সেদিন আসবে কবে, প্রেমে ডুবে যাবে ধারা ওগো জয় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন জয় না জয় করা। সারা জীবন প্রেম বেলায় গেলেন তবু নবী আঘাত সয়ে রে। মহব্বতে বলি সুবহানাল্লাহ। সারা জীবন প্রেম বেলায় গেলেন তবু নবী আঘাত সয়ে রে। আমরা তাগার উম্মত হয়ে, আমরা তাগার উম্মত হয়ে কেন হলাম মন মারা ওগো জয় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন জয় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হইল যারা ওগো জয় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন জয় না জয় করা। যারা পূর্ণ ইমানদার হয়ে যাবে, যারা পূর্ণ বিশ্বাস করে আল্লাহ পাককে যারা মেনে নিতে পারবে, যার তার নবীকে যারা মেনে নিতে পারবে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপনার কিনা অভিভাবক হয়ে যাব, তার ওলি হয়ে যাব এবং তাকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে চলে আসবো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন অন্ধকারের পথে যদি সেই ব্যক্তি থাকে আমার আল্লাহ তাকে বের করে আলোর পথে করে দেবে। যার দৃষ্টান্ত একটা দিলে বুঝতে পারবেন আল্লাহর নবীর একজন সাহাবী, পূর্বে তিনি সাহাবী ছিলেন না, পূর্বে তিনি অবিশ্বাসী ছিলেন, যার নাম হচ্ছে শাইবা বিন উসমান। মনে রাখবেন হযরতে শাইবা বিন উসমান, এই শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পূর্বে ঈমানদার ছিলেন না, উনি পূর্বে নবীর সাহাবী ছিলেন না। হযরতে শাইবা বিন উসমান জিনার পিতা এবং চাচাকে আমার নবীর সাহাবীরা আপনার কিনা উহুদের জমিনে তাদেরকে কতল করে দেওয়া হয়েছিল। এই কারণে শাইবা বিন উসমান আল্লাহর রাসূলের আপনার কিনা দুশমন হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর গলা কাটার জন্য, আল্লাহর নবীকে বিদায় করে দেওয়ার জন্য এই শাইবা বিন উসমান সব সময় নবীর পিছনে লেগে থাকতো। কোন সময় আল্লাহর নবীকে পাওয়া যাবে সেই সময় আমি রাসূলুল্লাহর গর্দানখানা উড়িয়ে দেব। নাউযুবিল্লাহ। কোন সময় আল্লাহর নবীকে সুযোগ পাওয়া যাবে সেই সময় নবীজির গর্দান খানা উড়িয়ে দেব, এই চিন্তা।
মিল্লাতে ইসলামী আমার বাবাজি মুসলমান ভাইরা আমার, হযরতে শাইবা বিন উসমান তিনি আপনার কেনা এইভাবে টার্গেটে থেকে যায়। আমার আপনার নবী হুনাইনের যুদ্ধে যখন রাসূলুল্লাহ তিনি গিয়েছিলেন, হুনাইনের যুদ্ধে যাওয়ার পরে আল্লাহ রাসূলের পারমিশন অনুযায়ী যুদ্ধ চালু হয়ে গেল। সাহাবীয়ে কেরাম তিনারাও যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। এবারে শাইবা বিন উসমান তিনি সব সময় টার্গেটে থাকে, আমার নবীকে কোন সময় সে পাবে আর আল্লাহ রাসূলকে হত্যা করে দিবে। মিল্লাতে ইসলামী আমার হযরতে শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার আপনার নবীকে মারার জন্য অনেক চেষ্টায় আছে। এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যুদ্ধের ময়দানে আপনার কিনা একাকী এক সাইডে দাঁড়িয়েছিলেন। এই আশায় ছিল শাইবা বিন উসমান আমার আপনার নবীকে এক সাইডে পেলে সে মেরে দিবে বলে শাইবা বিন উসমান তিনি কি করলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর নবীর দিকে দৌড়াতে আরম্ভ করে দিল। উলঙ্গ তলোয়ার নিয়ে দৌড়াতে আরম্ভ করে দিল। যেমন করে আপনারা জানেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে রাসূলকে মারতে গিয়েছিলেন, তাই না? কিন্তু আমার নবী তো দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে আমার সঙ্গী বানিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো হযরতে উমর ফারুক আর দ্বিতীয় নাম্বার হলো আবু জেহেল। আল্লাহর কাছে নবী আমার দোয়া করেছিলেন যে হে আল্লাহ এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের পথে দিয়ে দাও। তো আমার আল্লাহ কাকে কবুল করেছিলেন? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মিল্লাতে ইসলামী আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলোয়ার নিয়ে চলতে আরম্ভ করেছেন। তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আপনার কিনা হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আরে উমর তুমি কোথায় যাও বলো বলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আজকে আল্লাহর নবীর বিশ্বগুরু হাবিবুল্লাহকে কতল করতে যাচ্ছি। এই শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হযরত উমর ফারুক বলতে আরম্ভ করেছে, এই উমর তুমি তোমার প্রথমত ঘরের খবর নাও, তোমার বাড়িতে তোমার বোন ইমানদার হয়ে গিয়েছে, আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর তুমি যাও নবীজির গর্দান উড়াতে। এই উমর শোনো, তুমি তোমার আগে বোনের খবর নাও, তুমি তোমার বোনের খবর নাও। মিল্লাতে ইসলামী আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বোনের খবর নেওয়ার জন্য রাগান্বিত হয়ে বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যখন পৌঁছালেন, বাড়িতে পৌঁছানোর পরে গেটের বাইরে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত তিনি শুনতেছিলেন। শুনতে পেলেন? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনতে পেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শোনার পরে তিনি বাইরে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে তখন তো তেনার মনটা একটু কঠোর, তাই উমর ফারুক উনি দরওয়াজাটা খোলার জন্য তেনার বোনকে ডাকতে আরম্ভ করলেন যে আমার বোন শোনো, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দাও। ওনার বোন দরওয়াজাটা খুলে দিলে, দরওয়াজাটা খোলার পরে দেখে ওনার রাগান্বিত অবস্থায় ওনার ভাই এসে হাজির হয়েছে। হযরত উমর ফারুকের বোন তিনি ডাক দিয়ে বলে, আমার ভাই আপনি এত রাগান্বিত কেন, বলুন বলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমার বোন শোনো, আমি তোমার একটা ব্যাড খবর শুনেছি, তোমার একটা খারাপ খবর শুনেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলে, ওনার বোন বলেন কি খবর আপনি বলো। বলে, হে আমার বোন শুনে নাও, শুনে নাও, তুমি তো রাসূলুল্লাহ ওই আখিরি জামানার নবীর হাতে কালেমা পড়েছো। সুবহানাল্লাহ। খবর আমি শুনেছি। উমর ফারুকের বোন তিনি বলে,
যে যেটা আপনি শুনেছে এটা অবশ্যই সত্য শুনেছে। বলে কেন কেন তুমি মুসলমানের আপনার কালেমা পড়লে সেই রাসূলের হাতে কালেমা কেন পড়লে? হযরতে ওমর ফারুকের বোন তিনি বলতে আরম্ভ করলেন, আমি আমার এমন একজন নবীর হাতে কালেমা পড়েছি, আমি এমন একজন নবীর কালেমা পড়েছি, যদি আপনি হাজারো মানা করে আমি আপনার বোন কালেমা ছাড়তে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে তার বোনকে মারতে আরম্ভ করলেন। ওমর ফারুকের বোন আপনার কিনা বোন এবং বোন দুইজনকে মারতে আরম্ভ করলেন। আপনার কিনা মারতে মারতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। তারপরেও তারা দুইজন তিনারা বলে আমরা কালেমা ছাড়তে পারবো না। লম্বা ঘটনা, আমি বাস হালকা করে এটা বলে সেদিক যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে মারার পরে শত চেষ্টা করে কালেমা ছাড়াতে পারলেন না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, এ কোন নবীর কালেমা পড়েছে, যার কালেমা পড়ে মরতে রাজি কিন্তু কালেমা ছাড়তে রাজি না? তাহলে তো সেই নবীকে একবার দেখার দরকার, তাই না? দেখার দরকার। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মনটা একটু গলল। বোনকে এত মারার পরেও বোন যখন দেখে যে কোনো পরিবর্তন নাই, তখন বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হে বোন, তুমি একটু সেই কোরআন তেলাওয়াত শোনাও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, এমনি হয় না, ওযু করতে হবে, গোসল করতে হবে। লম্বা ঘটনা, তিনি ওযু গোসল করে তেলাওয়াত শুনিয়ে মনটা গলে গেল। তারপরে রাসূল পাকের দরবারে ওমর ফারুক তিনি যখন যান, তলোয়ার হাতে ছিল। সাহাবীয়ে কেরাম মনে করলেন ওমর ফারুক হয়তো আপনার আমার নবীকে শহীদ করতে যাচ্ছে। কিন্তু সাহাবীয়ে কেরাম যখন এগিয়ে যাচ্ছিলেন, হযরত আমির হামজা সহ নবী আমার বললেন যে না, কখনোই তোমরা এইভাবে যেও না। যদি ওমর ফারুকের নিয়ত সঠিক থাকে তবে ওমর ফারুক ছাড় পাবে, আর যদি তার নিয়ত খারাপ থাকে তবে তারই তলোয়ার দিয়ে তার গর্দানখানা উড়িয়ে দেওয়া হবে। কিন্তু যখন ওমর ফারুক রাসূলের কাছে গেলে, আল্লাহ রাসূলের চেহারা দেখে ওমর ফারুক পাগল হয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মারতে নয়, বরং হে রাসূল আপনার কালেমা পড়তে আপনার হাতে গোলাম হতে এসেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলে আল্লাহ রাসূলকে মারতে গিয়ে তেমনি এই শাইবা বিন উসমান তিনিও আল্লাহর নবীকে মারার জন্য গিয়েছিলেন। মনে রাখবেন ইতিহাস, এই শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাকী নবীকে পেয়ে যখনই নবী আমার অন্যমনস্ক হয়েছে তলোয়ার নিয়ে দৌড়তে আরম্ভ করেছে। এগিয়ে যাব, মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা, তাহলে হবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान कालो पाक नामे मुहम्मद हरदम ज़बान कालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলে, শেষ নবীকে ডেকে নিলে স্বয়ং
না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত নিজের কলিজা খানা, হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মিল্লাতে ইসলামী আমার বলতেছিলাম হযরতে শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে মারার জন্য তিনি তলোয়ার নিয়ে দৌড়াতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী হঠাৎ করে তিনি শাইবার দিকে তাকানোর পরে বুঝেছে ওই শাইবা আল্লাহর নবীকে মারার জন্য দৌড়াচ্ছে। আমার আপনার নবী হযরতে শাইবার দিকে তাকানোর পরে আমার নবী বলে শাইবা রে এসো। হযরতে শাইবা দাঁড়িয়ে গিয়েছে, হযরতে শাইবা মারার জন্য যাচ্ছিলেন। আল্লাহর নবী যখন তিনি তাকিয়ে মুচকি হেসে দিলেন, হযরতে শাইবা তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর হাসি দেখে অবাক হয়ে গেলেন। মিল্লাতে ইসলামী আবার হযরতে শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর হাসি দেখে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। অবাক হয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে শাইবার দিকে তাকানোর পরে হযরতে শাইবাকে ডাক দিতে আরম্ভ করেছে। হযরতে শাইবা উনি কি করবেন তাল পাচ্ছেন না, কিন্তু আমার আপনার নবী যখন ডাক দিয়েছেন হযরতে শাইবা কোনো দিকে তাকায় না। আল্লাহর নবীর ডাকে আপনার কিনা সাড়া দিতে হবে এটা তিনি জানেন, তাই শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিকে না তাকিয়ে শাইবা তিনি রাসূলুল্লাহর নিকটে যেতে আরম্ভ করে দিলেন। যে শাইবা আমার নবীর চির দুশমন ছিলেন, যে শাইবার পিতাকে নবীর পক্ষ আপনার কিনা কতল করে দেওয়ার কারণে, যার চাচাকে যুদ্ধের ময়দানে কতল করে দেওয়ার কারণে এই শাইবা নবীজির দুশমন হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার নবী নূরানী চেহারা দিয়ে আমার নবী যখন শাইবার দিকে তাকাতে আরম্ভ করেছে, আমার নবীর চেহারা মোবারক দেখে হযরতে শাইবা দুনিয়াকে ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত কারি মাওলানা মুহাম্মদ উমর ফারুক সাহেব। মিল্লাতে ইসলামী আমার রাসূলুল্লাহ নূরানী চেহারা দেখে হযরতে শাইবা পাগলের মতো, যে শাইবা নবীকে কতল করার জন্য এসেছিলেন ওই শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে চলে গেলেন। আল্লাহর নবী বলে, হে শাইবা তুমি এইভাবে দাঁড়িয়ে কেন? কোনো কথা নাই। শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি করলেন? হযরতে শাইবার সিনায় একটা আঘাত করলেন। সিনায় হালকা আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে শাইবার মধ্যে যত ধরনের খারাপ আকীদা ছিল ওনার কুফরি আকীদাকে আমার আল্লাহ রাসূলের একটা আঘাতের মাধ্যমে দূর করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী দ্বিতীয় আঘাত যখন করলেন, হযরতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরে ঈমান চলে আসলো এবং নবী আমার তৃতীয় আঘাত যখন করে হযরতে শাইবা নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে শাইবা রাসূলকে কতল করার জন্য এসেছে, এ শাইবা এবার বলে, হুজুর গো আপনার হুকুম কি আপনি বলুন, আমি আপনার পক্ষ হয়ে লড়তে যাই। যে শাইবা আমার আপনার নবীর দুশমনি করে রাসূলুল্লাহকে কতল করার জন্য আসছিল, সেই শাইবা আল্লাহর নবীকে ডাক দিতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো আমি আজ থেকে আপনার জন্য লড়তে যাই। আমার নবী পারমিশন দিয়ে দিলেন, সাইবা তুমি যাও ময়দানে চলে যাও, আমার পক্ষ থেকে তুমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করো। আপনার কিনা হুনাইনের যুদ্ধে হযরতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়ে যাদের পক্ষ থেকে রাসূলুল্লাহকে মারার জন্য এসেছিলেন, ওই সাইবা যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে তিনি তাদেরকে মারতে আরম্ভ করেছেন। হযরতে সাইবার কাছে এক নয় দুই নয় কয়েকজন ব্যক্তিকে তিনি কতল করে দিলেন এবং জাহান্নাম ওয়াসিল করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার আপনার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে গেলে যাওয়ার পরে এক সাইডে দাঁড়িয়ে আছেন। আমার আপনার নবী সাহাবী কেরামের সঙ্গে আলাপ আলোচনা যখন করতেছিলেন, ওই সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সাইডে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীর দিকে টুক 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 করে তাকিয়ে যায়। আবার নবী হযরতে সাইবাকে ডাক দিয়ে বলে, এই সাইবা তুমি কি চিন্তা করো? তুমি পূর্বে যে নিয়াত নিয়ে এসেছিলে সেটা তো তোমার শয়তানি নিয়াত ছিল, কিন্তু তুমি আজকে যে অবস্থায় আছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমানদারদের খাতায় তোমার নাম লিখিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আর এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনের অভিভাবক হয়ে যাবে যারা কিনা আপনার কিনা ঈমান সঠিকভাবে নিয়ে আসবেন। আমার আল্লাহ সেই ব্যক্তিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে চলে আসবে। অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে পাগল হলে মুচকি হাসি যখন নবী আমার দিয়েছিলেন, এই মুচকি হাসির সঙ্গে আল্লাহ রাসূলের নূরানি দন্দন মুবারক থেকে আলো বের হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূরানি দন্দন মুবারক থেকে আলো বের হয়েছিল। যারা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার খুতবা দিতে, তো যখন বাদ দিয়ে দিলে এক সময় রাসূল আমার খুতবা দিচ্ছিলেন, সেই সময় খুতবা দিতে দিতে কান্নার শব্দ পেলে। কান্নার শব্দ যখন পেলে সেই সময় নবী আমার সাহাবী কেরামকে বললেন যে হে আমার সাহাবারা, তোমরা এক কাজ করো, তোমরা দেখো মসজিদে কোন জায়গাতে বাচ্চা ছেলের কান্নার শব্দ আসে। সাহাবী কেরাম খুঁজতে খুঁজতে দেখে কোন জায়গাতে বাচ্চা ছেলের কান্নার শব্দ নেই। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার শব্দ তো নেই, বরং ওই যে শুকনো খেজুর গাছের ডালটা আছে যার উপর দাঁড়িয়ে আপনি মিম্বারের উপর দাঁড়িয়ে বক্তব্য দিতে, সেই মিম্বার থেকে কান্নার আওয়াজ আসে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, খেজুর গাছের ডালটা তো শুকনো ডাল, এই শুকনো ডালের কি জান থাকে? কাঁচা থাকলে হয়তো জান থাকবে, তাই না? কিন্তু শুকিয়ে গেলে তো তার জান থাকবে না। কিন্তু দেখুন আমার আল্লাহ এই গাছটাকে কত সম্মান দিয়েছে, কান্না করেই যায়, কান্না করেই যায়। নবী আমার তিনি সাহাবী কেরামকে বললেন, হে আমার সাহাবারা, যাও যাও তোমরা ওই গাছটার নিকটে যাও, যাবার পরে তাকে জিজ্ঞাসা করো এই গাছটা যদি আপনার কিনা চাই তাহলে এই গাছটাকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে চিরজীবনের জন্য আপনার কিনা জিন্দা রাখতে চাই। প্রথমত আমার নবীজি তিনি সেই গাছটার কাছে আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ যাওয়ার পরে ওই গাছটাকে গিয়ে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন যে হে খেজুর গাছের ডাল, তুমি কেন কান্না করো? ওই গাছটা আল্লাহর নবীকে ডাক দিতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কারণে কান্না করে, কারণ কিনা এতদিন আপনি আমার উপরে উঠে খুতবা দিতেন, আর আজকে এই মসজিদের মিম্বার পরিবর্তন করে দেওয়ার কারণে, আমার উপরে আপনার নূরানি কদম না দেওয়ার কারণে আমি খেজুর গাছের ডাল আপনার বেদনায় কান্না করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বেদনায় কান্না করি। রাসূলের জন্য কান্না কে করেছেন গো? খেজুর গাছের ডাল। আমরা কোনোদিন কান্না করি?
আমরা কোনোদিন কান্না করি না এবং আমরা কোনোদিন সেই রসুলের কথা অনুযায়ী চলতেও চাই না, রসুলের কথা অনুযায়ী। আর এই রসুল বা খোদাকে চিনার কারখানা হচ্ছে ওলিয়া উলিয়ার দরবার, তাই না? চিনার কারখানা হচ্ছে ওলিয়া উলিয়ার দরবার। যদি ওলিয়া উলিয়ার দরবারে না যাওয়া যায়, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে তার কোনো আপনার গুরু থাকে না, উস্তাদ থাকে না, তাই সেই ব্যক্তি আপনার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বলার উদ্দেশ্য হচ্ছে নবী আমার যাবার পরে তিনি সেই খেজুর গাছের ডালকে বললেন যে হে খেজুর গাছের ডাল, তুমি বলো বলো কে চাও? তুমি যদি চিরজীবন বাঁচতে চাও, তোমাকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবো, তোমাকে বছরে আপনার কিনা দুবার ফল দেওয়ার ব্যবস্থা হবে। ওই খেজুর গাছের ডাল আল্লাহর নবীকে বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ায় বাঁচার দরকার নাই, আমাকে 12 মাস ফল দেওয়ার দরকার নাই, তবে কি চাও তুমি বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের তলে আমি জান্নাতে আপনার সঙ্গে যেতে চাই, সুবহানাল্লাহ, আপনার সঙ্গে যেতে চাই। আচ্ছা, এই খেজুর গাছের ডাল আমরা কবরে দিই না? কবরে দিই কি দিই না? বুখারী শরীফের 1361 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় আপনার কিনা রাসূলে পাক তিনি দেখলেন যে বুঝতে পারলেন দুটো কবরে আযাব হচ্ছে। বুখারী শরীফ সহিহ হাদিস 1361 নম্বর হাদিস। নবী আমার দেখার পরে বুঝতে পারলেন, বুঝে বললেন নবী আমার যে হে সাহাবীরা শোনো, দুইজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তো কি করা লাগবে? নবী আমার বললে তাদের দুইজনের কবরে খেজুর গাছের লকড়ি ডাল কেটে নিয়ে এসে ওই ডালটাকে ভাগ করে দুটো কবরে গেঁথে দাও, দুটো কবরে দিয়ে দাও। তো এটা দিলে কি হবে? কারণ আল্লাহ জানিয়েছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে প্রত্যেকটা বস্তুতে আল্লাহর জিকির করে, তাই না? জিন্দা থাকলে তারা জিকির করে। তো এই খেজুর গাছের ডাল যতক্ষণ না শুকাবে ততক্ষণ তাদের জিকির হবে, আর জিকিরের কারণে তাদের কবরের আযাবগুলোকে আমার আল্লাহ maaf করে দেবে, বলুন সুবহানাল্লাহ। নবী আমার কবরের খবর বলে দিলেন, তাই তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাহ তিনি বলেন যে और कोई गायब किया तुमसे निहा हो भला, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, बोलुन सुबहान। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, नारे तकबीर, মিল্লাতে ইসলামী আমার। তো যাই হোক, নবী আমার সেই খেজুর গাছের ডালটার যখন কান্নার শব্দ পেলে সেই ডালটা বলে, হুজুর আমি কিচ্ছু চাই না, আপনার কদমে জান্নাতে থাকতে চাই। তাহলে দেখো একজন গাছ, একটা গাছ হয়ে আল্লাহ রাসূলের প্রেম তার কতটা, সে গাছ বলে আপনার কদমে থাকতে চায়। নবী আমার রাজি হলে সেই গাছটাকে নামও দিলেন উস্তুনে হান্নানা, বলেন সুবহানাল্লাহ, উস্তুনে হান্নানা। তাহলে রাসূলের বেদনায় কান্না করে। আমার বলার উদ্দেশ্য, যারা বলে রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, নাউযুবিল্লাহ, তাদেরকে প্রমাণ দেবে আল্লাহ রাসূলের সাহাবী যার নাম হলো হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উতবা বিন ফারকাদ, নাম মনে রাখবেন। আজকে সাহাবীদের একটু জীবনী বলছি আমি, যে উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উতবা বিন ফারকাদ যার 4টে বিবি ছিল। কটা বিবি? 4টে বিবি। এই উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই রাসূলের দরবার থেকে অন্যান্য জায়গা থেকে বাড়িতে ফিরতেন, তিনার বিবি, সমস্ত বিবি যার ঘরে যেদিন ঢুকতে তারা পাগল হয়ে যেত উতবার শরীরের খুশবুর কারণে। উতবা শরীরের খুশবুর কারণে 4জন বিবি বিপদে পড়ে গেল, আমার স্বামী এত দামি খুশবু কোথায় পায়? তেনারা বলেন আমাদের স্বামী, তো আমরা এক কাজ করব, যেহেতু স্বামীকে রাজি করা জরুরি, এটা আল্লাহ রাসূল বলেছে, স্বামীকে রাজি কিন্তু করতে হবে। শুধু বেড়াতে গেলে সাজলে হবে না, বরং স্বামীর জন্য ঘরেও আপনাকে সাজতে হবে। মিল্লাতে ইসলামী আমার বলার উদ্দেশ্য হচ্ছে, হযরতে উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আসে
তখনই বিবিরা আপনার কেনা সেন্টে পাগল হয়। তারা চারজনে যুক্তি করলো যে আমরা বাজার থেকে দামি দামি সেন্ট কিনে এসে আমরা কি করব, ব্যবহার করব এবং আমার স্বামীকে খুশি করব। মিল্লাতে ইসলামী আমার হযরত উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর দরবারে যান। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে যত ধরনের রাসূলের কাজ করে যখন যখন বাড়িতে তিনি ফিরে চলে আসেন, হযরতে ফারকাদের বিবিগণ তিনারা স্বামীকে রাজি খুশি করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনদিন ফারকাদের আপনার কিনা খুশবুর কাছে তারা দেখতে পারে না। একদিন তারা সকলে এইভাবে তারা যুক্তি করলো যে আমরা বাজার থেকে আমাদের স্বামী যখন আসবে আমরা বাজার থেকে সেন্ট কিনে নিয়ে আসব, তারপরে আমরা ব্যবহার করব এবং আমাদের দামি সেন্টের কারণে আমাদের স্বামীকে পাগল করব। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কিনা আল্লাহর নবীর দরবার থেকে যখন আপনার কিনা বিবিদের কাছে আসলেন, আসার পরে তারা বাজারের দামি সেন্ট ব্যবহার করে আছে এবং ফারকাদ যখন চলে আসলেন, আসার পরে হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন প্রবেশ করলেন ওই দামি সেন্ট আর রইল না, বরং ফারকাদের শরীর থেকে খুশবুটা বের হতে আরম্ভ করলো। আল্লাহ সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওনার বিবি যেই বিবির ঘরে তিনি সেদিন ঢুকেছিলেন ওই বিবিটা স্বামীকে ডাক দিতে আরম্ভ করলেন, প্রাণের স্বামী আজকে আপনাকে বলা লাগবে আপনি কোন জায়গা থেকে এত দামি সেন্ট ক্রয় করে নিয়ে আসে, যেই সেন্টের কাছে আমরাও পাত্তা পাই না, যেই সেন্টের কাছে আমরা কোনদিন দামি দামি সেন্ট নিয়ে এসে আপনার কানা ওই সেন্টের কাছে পাত্তা পাই না। এই কারণে হুজুর আপনাকে বলা লাগবে। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বিবিকে বলতে আরম্ভ করলেন, হে আমার প্রাণের বিবি শোনো শোনো, আমি কোনদিন আতর ব্যবহার করি না, আমি কোনদিন সেন্ট ব্যবহার করি না। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিবি ডাক দিয়ে বলে, হে আমার স্বামী যদি আপনি সেন্ট না ব্যবহার করে তবে আপনার শরীর থেকে এত সুন্দর খুশবু কোন জায়গা থেকে বের হয়? কোন জায়গা থেকে বের হয়? হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার বিবি তোমরা শোনো, সকল বিবিকে এক জায়গায় ডাক দাও। চারজন বিবিকে এক জায়গায় ডাক দেওয়া হলো। হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার বিবিরা শুনে নাও শুনে নাও, আমি এক সময় এমন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি এমন একটা আপনার কিনা শরীরে আমার ব্যাধি হয়েছিল, যেই ব্যাধির কারণে আমার শরীরে ঘা হয়ে গিয়েছিল, ক্ষত বিক্ষত হয়েছিল। ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার কারণে আমি ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি অনেক রোজা ডাক্তার কবিরাজের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি ফারকাদে কোন ধরনের পরিবর্তন আসেনি, কোন ধরনের পরিবর্তন আসেনি। তখন কি করলাম আমি ফারকাদ, আমি চিন্তা ভাবনা করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একজন নবীকে পাঠিয়েছে যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে তিনি বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি আমার নবীকে দুনিয়া জমিনে পাঠাইনি, তবে तमाम জগতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি। तमाम জগতের জন্য রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। তাই কবি তিনি বলে, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইসলামিয়া আমার আপনার নবীর জন্য ফারকাত চিন্তা করলে আমি যদি সেই রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাই আমার শরীরের ব্যাধি ভালো খাই না আমি সেই নবীর দরবারে গেলে আমার আল্লাহ ভালো করে দেবে কারণ কিনা এর পূর্বের নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তিনি বলেন এমন নবী আল্লাহ পাঠিয়েছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম তিনি কি করতে আপনার কিনা কোনো কুষ্ঠ রোগী যদি তিনার কাছে আসতেন হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি তার শরীরে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত সুবহান وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি জানিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগী তিনার কাছে আসতেন সেটি রোগী যদি হযরতে ঈসা নবীর কাছে আসতেন ঈসা নবী ভালো করে দেবে কোন অন্ধ ব্যক্তি মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে যদি ঈসা নবীর নিকটে আসতেন হযরত ঈসা নবী তিনি হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত শুধু তাই নয় ঈসা আলাইহিস সালাম তিনি লাঠির দ্বারাই মুর্দাকে জিন্দা করে দিতে তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি যদি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন তিনি যদি অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারেন তবে আমার আপনার নবী পারবেন কিনা বলো পারবেন না আমার আপনার নবী হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন আমার আর অন্য কোন জায়গায় ভালো হবে না তাই ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর দরবারে চলতে আরম্ভ করে দিলেন নবীর দরবারে যাওয়ার পরে হযরতে ফারকাদ রাসূলুল্লাহকে ডাক দিতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার দরবারে এসেছিলাম আমার একটা কারণে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার আপনার নবী দুনিয়ার জমিনে তিনার দরবারে গেলে কাউকে তিনি ফিরিয়ে দেন না তাই নবী পাকের দরবারে হযরতে উতবা বিন ফারকাদ তিনি যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কয়েকদিন যাবত আমার শরীরে ব্যাধির কারণে আমি পাগল হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ভালো হয়নি তাই আমি আখিরে আপনার দরবারে এসেছি সুবহানাল্লাহ নবীজির দরবারে হযরতে উতবা বিন ফারকাদ রাসূলুল্লাহ নিকটে গেলে যাওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে কি জানি হয়েছে ইয়া রাসূলুল্লাহ শরীর দিয়ে আপনার কিনা রক্তপুঞ্জ বেরিয়ে যায় রক্তপুঞ্জ ঝরতে থাকে আমি অনেক রোজা ডাক্তারকে দেখিয়েছি অনেক কবিরাজকে দেখানোর পরে আমার অসুখ ভালো হয়নি তাই তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
আল্লাহ নবী গো আপনার দরবারে এসেছি আমার আপনার নবী তিনি হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা বিন ফারকাদকে বলে হে উতবা বিন ফারকাদ শোনো শোনো তোমার জামাখানা আলাদা করে দাও শরীর থেকে আপনার কিনা পোশাকখানা আলাদা করে দাও হযরতে উতবা বিন ফারকাদ আল্লাহর নবীর কথা অনুযায়ী উনি শরীর থেকে জামাটা আলাদা করে দিলেন এবার আপনার আমার নবী তিনি কি করলেন হযরতে উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আমার নবী নূরানি হাত মোবারক দিয়ে হাতটা বলিয়ে দিলে আর হাত বোলানোর সঙ্গে সঙ্গে হযরতে ফারকাদের যেই ব্যাধিখানা দীর্ঘদিন যাবত ভালো হয়নি এই উতবা বিন ফারকাদের শরীরের অসুখখানা আমার নবীর কারণে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তিনি ভালো করে দিলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত নারে তাকবীর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ভালো করে দিলেন হযরতে ফারকাদের শরীরে এই অসুখটা ভালো হয়ে গেল শুধু তাই নয় শুধু ভালো হয়ে গেল এমনটা নয় হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে তিনার বিবিদেরকে শোনাতে আরম্ভ করলেন হে আমার প্রাণের বিবিরা শুনে নাও আমাকে নবীজি যেই সময় শরীরে হাত বুলিয়ে দিলেন সেই সময় থেকে আমি যেই রাস্তা দিয়ে চলে যাই আমার শরীরের খুশবুর কথা মানুষে গাইতে আরম্ভ করে আমার শরীরে খুশবুর কথা মানুষে গাইতে আরম্ভ করে মানুষে কি গায় তারা বলে যে ফারকাদ চলে যায় উতবা বিন ফারকাদ তার শরীর থেকে কি না জানি খুশবু ব্যবহার করে কি না জানি আতর ব্যবহার করে যার কারণে যেই দিক দিয়ে চলে যায় সেই দিক দিয়ে সেন্ট হয় যেই দিক দিয়ে চলে যায় সেই দিক দিয়ে সেন্ট হয় হযরতে উতবা বিন ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আমার নবীজি নূরানি হাত স্পর্শ হয়ে যাওয়ার কারণে হযরতে ফারকাদের অসুখ দূর হয়েছে বরং ফারকাদের শরীর থেকে আমার আল্লাহ মুশকে আম্বারের খুশবুর সেন্ট দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেন্ট দিয়ে দিয়েছে এই রাসূলের ভালোবাসা কখনো দিল থেকে বের করলে হবে যদি সঠিক ভালো না বাসি সেই নবীকে কোনোদিন পূর্ণ ঈমানদার হওয়া যাবে যাওয়া যাবে কি হওয়া যাবে কোনোদিন হতে পারবো না সেই মদিনাকেও কখনো ভুলে থাকা যাবে না যাবে কারণ সেটা ভালোবাসার জায়গা এই ভালোবাসার জায়গায় তারা বলে হজ করতে গেলে মদিনায় যাওয়ার দরকার নাই নাউযুবিল্লাহ তারা বলে মক্কায় গেলে মদিনায় যাওয়ার দরকার নাই নাউযুবিল্লাহ এই মদিনা শরীফে কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মদিনা না গেলে তার হজই পরিপূর্ণ হবে না হবে হজই পরিপূর্ণ হবে না তাই কবি তিনি বলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা একটু আমার সঙ্গে বলুন না ভালোবাসার সবাই একটু জায়গা মদিনাটা বলবে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার হচ্ছে না একটু মহব্বতে বলুন না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বাবাজি মুসলমান ভাইরা আমার মিল্লাতে ইসলামী আমার বলতেছিল হযরতে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই দিক দিয়ে চলে যান ওনার শরীর থেকে খুশবু বের হয় তিনি দিনার বিবিদেরকে বলতে আরম্ভ করলেন আমার বিবিরা
শুনে নাও শুনে নাও, আমি কোনোদিন আতর ব্যবহার করি না, আমি কোনোদিন খুশবু ব্যবহার করি না, আমি কোনোদিন সেন্ট ব্যবহার করি না, বরং আমার নবীজি আপনার কিনা যেই দিন আমার শরীরে হাত দিয়ে দিয়েছেন সেই দিন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীর থেকে এমন একটা খুশবু দিয়ে দিয়েছে, বরং আমি ফারকাত যেই রাস্তা দিয়ে চলে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাস্তাকে খুশবুদার বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, নারে তাকবীর। মিল্লাতে ইসলামী আমার। তাহলে বলো, যেই নবীর শরীরের হাতের স্পর্শে বান্দাকে খুশবুদার বানিয়ে দেয়, এই রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ বলা যাবে? কোথায় আছে হুজুরা ঘরে এসো গো মোদের কাছে, আর নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, আমরা যে সব তোমার গোলাম বারে বারে ডাকি, ডাকার মতো ডাকলে তুমি নাহি দাও গো ফাঁকি, প্রাণের শাখা দাও দেখা, না দেখে প্রাণে বাঁচে, নয়ন ভরে দেখে তোমায় অনেক কথা আছে, খোদার ওলি মরে না গো আমার চিরদিনী, তাদের দেহ খাই না মাটি, অগোছাই না যে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বেচে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। যাই হোক, মিল্লাতে ইসলামী আমার এ ওলি সম্পর্কে বুখারী শরীফ 6502 নম্বর হাদিস, 6502 নম্বর হাদিস, হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। নবী আমার জানিয়েছেন, মহান আল্লাহ বলে, যেই ব্যক্তি আমার ওলির শানে গুস্তাখি করলো, বেয়াদবি করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যুদ্ধের ঘোষণা করলেন। বুখারী শরীফ 6502 নম্বর হাদিস। তাহলে ওলি সম্পর্কে কোরআনের আয়াত, হাদিসের আয়াত, হাদিসের পাতায় পাতায় অসংখ্য জায়গায় আপনি পাবেন। বলার উদ্দেশ্য ওই যে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বললেন? ওই ব্যক্তিটাকে বললেন, আপনি বারবার দরুদ পড়েন কেন? মনে আছে তো? দরুদ কেন পড়েন? সেই ব্যক্তি বলতে আরম্ভ করলেন যে হুজুর শুনুন, আমি এবং আমার পিতা আমরা দুইজন মিলে হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম। হজের উদ্দেশ্যে বের হওয়ার পরে আমি এবং আমার পিতা দুইজন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছি। যেতে যেতে বহু দূর যখন চলে যায়, হজের উদ্দেশ্যে বহু দূর যাওয়ার পরে হঠাৎ করে আমার আব্বা জানের রাস্তার মধ্যে হালাত খারাপ হয়ে গেল। আমার আব্বা জান আপনার কিনা অসুস্থ হয়ে পড়ল। আমার আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি কি করলাম? এলাকায় দৌড়াতে আরম্ভ করলাম। এলাকায় যাওয়ার পরে আমি বিভিন্ন ডাক্তার কবিরাজের মাধ্যমে আমার পিতাকে আপনার কিনা ডাক্তারের মাধ্যমে দেখালাম। তাকে ট্রিটমেন্ট করার পরে আমার পিতার কোন ধরনের শরীরের পরিবর্তন হলো না, বরং ওই রাস্তায় পড়ে আমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেল। আমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেল। আমার আব্বা জান মারা গেল। মারা যাওয়ার পরে আমার রাস্তার সফরের সাথে হিসাবে আমার নিজের পিতা ছিল,
আমার পিতা যখন মারা যায় আমি তো পাগলের মতো হয়ে গেলাম, আমার আব্বা জানকে রেখে আমি কেমন করে এখন হজে যাব, কিন্তু তারপরেও হজে তো যেতে হবে। এই বলে ওই ব্যক্তি তিনি কি করলেন, ওই জায়গায় চিন্তা করতেছিলেন। হঠাৎ করে তার পিতা শুয়েছিল, পড়েছিল মারা গিয়ে। তারপর তিনি তিনার পিতার দিকে তাকিয়ে দেখেন তার পিতার মুখের আকৃতিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন খারাপ বেঁকিয়ে দিয়েছে, লাল বর্ণের হয়ে গিয়েছে। তার পিতা চেহারাটা পরিবর্তন, লাল কালার, মুখ বেঁকিয়ে গিয়েছে। ওই ব্যক্তি ভয় খেয়ে গিয়েছে, একবারে অবাক যে মারা যাওয়ার পরে আমার পিতার চেহারা চেঞ্জ, মানে এটা খারাপ মানুষের লক্ষণ, তাই না? মুখ বেঁকিয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখে বিকট লাগছে। তিনি চিন্তা করলেন, তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। এবার তো এলাকার মানুষ যখন দেখবে আমার পিতাকে দেখার পরে সবাই বলতে আরম্ভ করবে যে এই ব্যক্তি দুনিয়ার জমিনে খারাপ কাজ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে তার এই অবস্থা করেছে। তাই সেই ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে করতে বসে গেলেন। বসে যে হঠাৎ করে তার ঘুম চলে এসেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি যখন ঘুমিয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে স্বপ্ন যোগে স্বপ্নের মধ্যে দেখাতে আরম্ভ করেছে। এমন একজন সুন্দর ব্যক্তি, লম্বা জুব্বা পরে, আপনার কিনা সাদা পাগড়ি পরে, মুখটা ঢাকা অবস্থায় ওই আল্লাহ বলা ব্যক্তিটা আপনার কিনা তার পিতার কাছে আসলেন। আসার পরে তার পিতার চাদরখানা তুলে দিলেন। চাদরখানা তুলে দেওয়ার পরে সেই ব্যক্তি কি করলেন, তার চেহারার মধ্যে আপনার কিনা হাতটা বুলিয়ে দিলেন, হাতটা মলে দিলেন। আর হাত বুলিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সেই ব্যক্তির চেহারাটাকে ফিরিয়ে দিলেন। মরা মানুষের চেহারা পরিবর্তন করে দিলেন। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা তিনি লিখছেন সেই ব্যক্তির চেহারা পরিবর্তন হয়ে গেল। এবার ওই ব্যক্তি যখন দেখেন তার পিতার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়েছে, ওই ব্যক্তি তিনি ডাকতে আরম্ভ করেছেন, ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিকে ডাক দিতে আরম্ভ করেছেন, আরে আল্লাহ ওয়ালা, হে আল্লাহ ওয়ালা, হে আল্লাহর বান্দা, শোনো শোনো, আপনি কে বলুন বলুন। আপনি যদি আজকে আমাকে পরিচয় করা না দেন আমি কেমন করে বুঝবো যে আমার পিতা মারা যাওয়ার পরে তার এই উপকার করেছে, আমি কেমন করে বুঝবো? আমার নবী, আপনার নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির স্বপ্ন যোগে রাসূলুল্লাহ দর্শন দিয়েছিলেন। তাই তো নবী আমার তিনি ওই ব্যক্তিকে বলতে আরম্ভ করলেন যে আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, আমি হলাম সাহিবে কোরআন, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমি আখিরি পয়গম্বর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যেই ব্যক্তি মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো ফাকাদ রাআল হক, সেই ব্যক্তি যেন আমাকে সত্যই দেখলো। অতএব আল্লাহর নবীকে স্বপ্নে দেখা মানে অরিজিনালি নবীকে দেখা। নবীকে স্বপ্নে দেখা মানে অরিজিনালি নবীকে দেখা। ওই ব্যক্তি তিনি রাসূলে পাককে বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন আল্লাহর নবী। আদবে দাঁড়িয়ে থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বুঝতে পারলাম আপনি আখিরি পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার বলো আমার পিতার এই অবস্থা কেমন হয়েছিল? মেহেরবানি করে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য হতাম আমার আপনার নবীজি ওই ব্যক্তিকে বলতে আরম্ভ করলেন, আরে আল্লাহর বান্দা, তোমার পিতা দুনিয়ার জমিনে এমন একজন মানুষ ছিল, তোমার পিতা কোনদিন নামাজ পড়তো না, তোমার পিতা কোনদিন ভালো কাজ করতো না, তোমার পিতা দুনিয়ার জমিনে আপনার কিনা ভালো কাজ না করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতা মরে যাওয়ার পরে তার
চেহারার এই অবস্থা করে দিয়েছিলেন। কিন্তু তোমার পিতা একটা গুণ ছিল, তোমার পিতা সব সময়তে যে কাজই করত, নামাজ না পড়লেও রোজা না করলেও আমি রাসূলের প্রতি সর্বদাই দরুদ শরীফ পাঠ করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বদাই দরুদ শরীফ পড়তো। এই দরুদ পড়ার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতার এই বিপদের সময় আমি নবীজি তোমার পিতার কাছে এসেছি, আর তোমার পিতার চেহারাতে আমি রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিয়েছি। এই কারণে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি ওই বান্দাটা বলতে আরম্ভ করেছেন, হুজুর আমার পিতার যখন এই অবস্থা আমি দেখলাম, আমার পিতা দুনিয়াতে কোনোদিন নামাজ পড়েনি, দুনিয়াতে ভালো কাজ করেনি, আমার পিতা একটাই ভালো কাজ হজের উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু আমার আল্লাহ হজ করতে দেয়নি, তার মৃত্যু ঘটে গিয়েছিল। এই কারণে আল্লাহর নবী যখন তিনি কি করলেন, ওই ব্যক্তির চেহারাতে হাত বুলিয়ে দিলেন। দরুদ শরীফ পড়ার কারণে রাসূলুল্লাহ উপকার করলেন, আর তার কারণে আমি তখন থেকে আমার প্রত্যেকটা কাজে আল্লাহ রাসূলের দরুদ শরীফ আমি পাঠ করি। এই কারণে আমি নবীজির দরুদ শরীফ পাঠ করি। এই তো কবি বলে না, দরুদ পড়ে রিচার্জ কর, দরুদ পড়ে রিচার্জ কর, এমন না বেরাফাত দরবে মদিনার সেন্টার 782 লাগাও রে মোবাইল নাম্বার দরবে মদিনার সেন্টার। ইশক নবীজির সিম কার্ড লাগাও, ইশক নবীজির সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ কর, দরুদ পড়ে রিচার্জ কর, এমন না বেরাফাত ধরবে মদিনার সেন্টার 782 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। মিল্লাতে ইসলামী আমার বোঝা গেল আমার নবীর হাতের স্পর্শে এই ব্যক্তির আপনার কিনা চেহারার আকৃতি পরিবর্তন করে দিলেন। আমার নবী নূরানি হাতের কারণে আপনার কিনা হযরতে উতবা বিন ফারকাতকে আমার আল্লাহ খুশবুদার সাহাবী বানিয়ে দিলেন। আমার নবীর নূরানি হাতের স্পর্শে হযরতে শাইবা বিন উসমানকে ধন্য করে দিয়েছে। আচ্ছা, এই নবীর পারমিশনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিন্দুস্তানের সরজমিনে হযরতে খাজা গরিব নওয়াজকে পাঠিয়েছেন। পৃথিবীর যত বড় শক্তি নিয়ে তারা আক্রমণের চেষ্টা করুক না কেন, আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রওজার কোন ধরনের ক্ষতি করতে পারবে কি বলো? পারবে? কারণ আল্লাহ জানিয়েছেন মান আদালি ওয়ালিয়া ফাকাদ আজানতুহু বিল হারব। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ওলির খাতায় যাদের আল্লাহ নাম লিখিয়ে দেন, যদি হক্কানি আল্লাহর ওলি হয় তাদের গুস্তাখি মানে আমার আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করবে, এটা আল্লাহ জানিয়েছেন। বুখারী শরীফে সহিহ হাদিস 6502 নম্বর হাদিস। মিল্লাতে ইসলামী আমার এই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এত ভালোবেসেছে, যেই নবীর কারণে, যেই নবীর আপনার পারমিশনে এই ভারতের সরজমিনে খাজা গরিব নওয়াজ যখন আসলেন, আসার পরে এমন একটা জায়গায় তিনি বসলেন। সেই জায়গাটায় বসার পরে যখন সন্ধ্যা হয়ে আসলো, পৃথ্বীরাজের লোকেরা উটের দলকে নিয়ে চলে আসলো। উটের দলকে নিয়ে আসার পরে হযরতে খাজা গরিব নওয়াজ সহ 40 জন আল্লাহ ওয়ালারা ছিলেন, তার সঙ্গে আল্লাহর আরো ওলিরা ছিলেন। খাজা গরিব নওয়াজের আপনার ভক্তরা খাজা গরিব নওয়াজ ভারতের সরজমিনে আজমিরের
জমিনে আজমিরের জমিনে আসার পরে খাজা গরিব নওয়াজ যেই জায়গাতে বসেছিল হযরতে খাজা গরিব নওয়াজকে বলতে আরম্ভ করলেন, ইসলামের ফকির শুনে নাও, এই জায়গাটা তোমার জন্য নয়, এই জায়গাতে তুমি বসতে পারবে না। হযরতে খাজা গরিব নওয়াজ ওই বান্দাগুলোকে, ওই ব্যক্তিগুলোকে ডাক দিতে আরম্ভ করেছেন, আরে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের ওটগুলোকে অন্য জায়গাতে তো বসাতে পারো, এই জায়গাতে আমরা একটু বসে আছি, আমরা নামাজ আদায় করার পরে এই জায়গা থেকে হটে যাব। তখন সেই পৃথ্বীরাজের লোকেরা, উচ্চারকরা বলতে আরম্ভ করলেন, ইসলামের ফকির, আল্লাহ বলা ব্যক্তি শোনে না, এই জায়গাতে তোমাদের বসা হবে না। কারণ কিনা এই জায়গাটা আমাদের বাদশার ওট বসার জায়গা, এই জায়গাতে তোমরা বসতে পারবে না। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন তাড়িয়ে দেওয়ার জন্য, বারবার চলে যাবার জন্য বলতে আরম্ভ করলো, হযরতে খাজা গরিব নওয়াজ তিনি উঠলেন এবং বললেন, এই জায়গায় তোমাদেরই ওট বসো, তোমাদেরই ওট বসো, ঠিক আছে আমরা হটে যাচ্ছি। এই বলে সরে গেলে পরের দিন সকালে ওটের রাখাল যারা ছিল তারা উটগুলো তোলার জন্য গিয়ে উটগুলোকে সকালে তারাই নিয়ে যাবে চড়াতে, কিন্তু উট উঠতে যায় না, উট উঠতে চায় না। যেহেতু খাজা গরিব নওয়াজকে তারা অপমান করে তাড়িয়েছে, এই কারণে খাজা গরিব নওয়াজ বলেছে তোমাদের উটই বসুক এই জায়গাতে। বলে হটে যখন গিয়েছে উট আর উঠতে চায় না। যেই আল্লাহর ওলির জবানে একবার বলেছে উটই বসবে উঠবে না, সেই উটকে হটানোর ক্ষমতা সেই জামানার বাদশা হয়নি। আর এখনকার কোন ব্যক্তি যদি সেই ওলির দরবারকে হটাবো বলে, পারবে? কখনোই পারবে? তাই কবি উর্দু ভাষায় তিনি বলে, বজমে চিশতি কে ও জালে মেরে খাজা হে मोहब्बते सुभान अल्लाह, बज़्मे चिश्ती के ओ जाले मेरे ख्वाजा है, बज़्मे चिश्ती के बज़्मे चिश्ती के ओ जाले मेरे ख्वाजा है, देखो कितने भोले भाले मेरे ख्वाजा है। नारे तकबीर। बज़्मे चिश्ती के ओ जाले मेरे ख्वाजा है, बज़्मे चिश्ती के ओ जाले मेरे ख्वाजा है, बज़्मे चिश्ती के बज़्मे चिश्ती के ओ जाले मेरे ख्वाजा है, देखो कितने बोले बाले मेरे ख्वाजा है। আপনারা এগিয়ে গিয়ে বসে যান, খালি জায়গাগুলো একটু পূরণ করে নে, পিছনের মানুষগুলো বসতে পারবে। বজমে চিশতি কে ও জালে মেরে খ্বাজা হে, রেজা রেজায়ে হিন্দুস্তান हो जाता, रेजा रेजाए हिंदुस्तान हो जाता, रेजा रेजाए रेजा रेजाए हिंदुस्तान हो जाता, पूरे भारत को संभाले मेरे ख्वाजा ने, पूरे भारत को संभाले मेरे ख्वाजा ने, बज़्मे चिश्ती के उजाले मेरे ख्वाजा है। एक प्याले में आना सगर समेट लिया, सुभान अल्लाह, एक प्याले में आना सगर समेट लिया, एक प्याले में प्याले में आना सगर समेट लिया, देखो कितने पावर वाले मेरे ख्वाजा हैं। नारे रिसालत, मसलक आला हज़रत, दीन इस्लाम, नारे तकबीर। देखो कितने पावर वाले
भाले मेरे ख्वाजा है, बज़्म चिश्ती के उजाले मेरे ख्वाजा है, बज़्म चिश्ती के बज़्म चिश्ती के उजाले मेरे ख्वाजा है, देखो कितने बोले भाले मेरे ख्वाजा है।